भाई 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 यार जीत जाओ यार, জিততে শেখো প্লিজ, ঘরে একটু জিততে শেখো প্লিজ। দেখো ভাই, হারা খারাপ বলছি না, মানুষ খেলা জেতা হারা থেকে থাকে, বাট ঘরের মাঠে তুমি ঘর কেন চিনতে পারছো না? খড়ের পিচ তুমি কেন বুঝতে পারছো না ভাই? লোকের মাঠে গিয়ে লোকের ঘরে গিয়ে লোক পেদিয়ে চলে আসছো, তুমি ঘরে কেন কিছু বুঝতে পারছো না? ঘরে লোক ঢুকে তোমার পেদিয়ে চলে যাচ্ছে। यार क्या क्या करूँ मैं इसका, कुछ बोल भी नहीं सकता। ঘরের মাঠে প্রতিটা ম্যাচ হারলেও মানে এমন কিছু পজিটিভ পয়েন্ট ছেড়ে যায়, তখন মনে হয় না ঠিক আছে দলের কোনো খারাপ নেই, এমনিও দলের কোনো খারাপ নেই, বাট একটা বড় যে নেগেটিভ পয়েন্ট ছেড়ে দেয় না, এতগুলো পজিটিভ পয়েন্টের চেয়েও বড়ো হয়ে যায় ভাই। ঘরে একটাই দোষ, সোজা কথা ভাই, ঘরে আরসিবির একটাই সমস্যা হচ্ছে, সেটা হলো ভাই ব্যাটিং কোলাপস থেকে কেউ বাঁচাও প্লিজ, প্লিজ ব্যাটিং কোলাপস থেকে কেউ বাঁচাও। যদি আরসিবি অব্দি কেউ ভিডিওটা পৌঁছাতে বড় হয় আর ওরা যদি বাংলা থেকে ট্রান্সলেট করতে পারে, সো ভাই প্লিজ কেউ করা হয়েছে কাজ প্লিজ। আর তার মধ্যে কপাল ভাই এত খারাপ, প্রতিটা টিম ঘরের মাঠে এসে টস জিতে সব বলে যাও ভাই ফার্স্টে ব্যাট করতে, পুরো টিম মার ভোগে চলে যায়। কিন্তু 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 আমাদের মাসিয়া, আমাদের মানে কি বলবো, আমাদের বস, আলটিমেট বস নামে, তাকে কেউ আটকাতে পারবে না, সে ঘর হোক বাইরে হোক, বস ইজ বস, আলটিমেট বস টিম ডেভিড ফিনিশার ভাই রে ভাই। যে রানই উঠুক না কেন, 200 উঠুক 250 উঠুক 50 রান উঠুক, ম্যাটার করে না ভাই। লাস্ট 3-4 ওভার অপোনেন্টের জন্য ভুলে যাও, সে তুমি যে বোলারই আনো না কেন, ডোন্ট ওয়ারি, মেরে ফাটিয়ে দেবে ভাই রে ভাই। মানে 95 রান দলের হয়েছে, তার মধ্যে বদ্দা একাই 50, আর সাথে 45 বাকি আছে, তার মধ্যেও কিছু এক্সট্রা আছে। সো ভাই থ্যাংক গড। আর মুম্বাইয়ের ভাই লোক যদি তোমরা দেখে থাকো, হ্যান্ডশেক প্লিজ, প্লিজ হ্যান্ডশেক। কি 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 প্লেয়ার দিয়ে দিচ্ছ ভাই, জয়মাতারা কি প্লেয়ার দিয়ে দিচ্ছ ভাই, লিটারালি একটা মানে কী বলবো, মানে আরে ভাষা আসছে না আমার। দানব ভাই দানব, ছয়গুলো মারে দেখো, তাকে একটা অমানবিক পাশবিক শক্তি ভাই আছে ওর গায়ে। লেভেল ভাই লেভেল, 2 হাত দিয়ে স্যালুট মারছি, নেক্সট লেভেল ভাই, নেক্সট লেভেল। কিন্তু এই তো হলো নেগেটিভ দিক ভাই, যে ব্যাটিং কোলাপস করে যায় ভাই। সো যাই হোক, সামলাও জিনিসটাকে। কিন্তু পজিটিভ পয়েন্ট যেটা ভাই, বহুত বড় পজিটিভ পয়েন্ট, যেখানে 95 রান উঠেছে 14 ওভারের ম্যাচে, ঠিক আছে 95 রান একটা দল তুলেছে, সেখান থেকে ঠিক আছে, সেখান থেকে একটা টিম 95 রান নিয়ে বোলার্স দিয়ে ফাইট করে যাচ্ছে। জাস্ট ভাবো, ফাইট করে যাচ্ছে ভাই রে ভাই, নেক্সট লেভেল ভাই। বোলাররা যে ফাইটটা দিয়েছে, আরেকটু দরকার ছিল, আরেকটু। মানে আমি একটা ক্যালকুলেশন করছিলাম যে 2টো ওপেনার আছে, এরা দুমদম চলে যেতে পারে, আবার নাও চলতে পারে, এদের কোনো ভরসা নেই, এরা মানে কী বলবো আনএক্সপেক্টেড খেলা খেলে। সো এদেরকে তো আটকাতে হবে, ঠিক আছে, যেহেতু প্লেয়ার ভালো, ঠিক আছে, কিন্তু খেলে আনএক্সপেক্টেড, নয় আউট হয়ে যাবে নয় মেরে ফাটিয়ে দেবে। সো এই প্লেয়ারগুলোকে আটকাও, শ্রেয়াস আয়ার ভালো, শ্রেয়াসকে আটকাও। আর ওদিকে স্টোয়নিস শেষে আছে, স্টোয়নিস মনে করেন এরা মেরে দেয়, এদেরকে আটকে দেয়। আমার এটা মাথায় ছিল, আর পরপর দিকে আস্তে আস্তে আসছে, ওদিকে ইংলিশের সে ভালো খেললো, ইংলিশকেও তুললো, তুললো, আবার কী ভাই জিতেশ ভাই, কিপিং ভাই, কি কিপিং ভাই, চুমু ভাই চুমু, খতরনাক কিপিং করে ভাই। সবাই আজকে ফিল্ডিংও ব্যাপক ফিল্ডিং করছে, ব্যাপক। এবারে তোমার ওই উইকেট পড়ছে সবচেয়ে হয় আউট অফ দ্য সিলেবাস নেহাল ভাদেরা। কেন ভাই, কী দরকার ছিল ভাই, কী দরকার ছিল? সুয়েশের ওই ওভারে যে 4টে বল পরপর পড়লো ডট, ভাই কি ইন্টেন্স মোমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। সুয়েশ আলাগি লেভেলে খেলছে, হঠাৎ করে লাস্ট 2টো বলে 10 রান চলে গেল। এগুলো কি ভাই? সো ওই নেহাল ভাদেরা শেষের দিকে এসে আউট অফ দ্য সিলেবাস এসে রান বের করে দিয়ে চলে গেল। সো
এই ম্যাচটা যদি জিতে যেতাম না ভাই, সেরা সেরা হয়ে যেত। এবারে দিন পাঞ্জাবেরও ঘরের মাঠে সমস্যা আছে, ঠিক আছে। সো সো আজকে পাঞ্জাব বাইরের মাঠে জিতেছে, ঠিক আছে, রবিবার দিনকে আরসিবি। আমরা গিয়ে তোমার পাঞ্জাবকে ঘরের মাঠে হারিয়ে যাবো, কারণ পাঞ্জাবের ঘরের মাঠে সমস্যা। এটা যদি হয়ে যায় ভাই, অ্যাবসোলিউট সিনেমা, অ্যাবসোলিউট সিনেমা ভাই। সো যাই হোক, ম্যাচ মানে মানে কেউ লো স্কোরিং ম্যাচ ছিল, দুটো টিমই বলিং ভালো করেছে। আর ভাই পাঞ্জাব ভাই এত বিরক্তিকর না, একটা জিনিস মাথা গরম হয়ে গেছে যে পাঞ্জাবের একটা প্লেয়ার আছে, ওই প্লেয়ার ভাই মানে 2025 IPL আগে কিন্তু খেলিনি, ঠিক আছে, আজই ফার্স্ট ম্যাচ খেললো। এর আগে এক বছর 2 বছর খেলেছে। আরসিবির এগেনস্টে পড়লেই ওই প্লেয়ার একেবারে মানে শেনওয়ান হয়ে যায়, শেনওয়ান স্কোয়ার, শেনওয়ানের স্কোয়ারের হোল স্কোয়ার ভাই। আবার কি ভাই হরপ্রীত ব্রার, কী প্লেয়ার ভাই! এই প্লেয়ার তুমি অন্য ম্যাচে খেলাও, অ্যাভারেজ পারফরমেন্স দেবে, না মার খেয়ে যাবে না কিছু। আরসিবির এগেনস্টে বললে এই জন্য খিচে যায়, মানে 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 ওর এক্স যেন আরসিবি সাপোর্ট করে, এরকম একটা ব্যাপার সবাই। আরসিবি কী বলবো ভাই প্লেয়ারটাকে নিয়ে। সো যাই হোক, দুটো টিমই ভালো বল করেছে, স্পেসাররা ভালো বল করেছে, ওদের স্পিনারও তো ফাটিয়েছে, আমাদের স্পিনাররাও ফাটিয়েছে। বাট লিভিংস্টোনকে কেন দুম করে তুলে নিল আমি জানি না। ওখানে আমার মনে হয় সল্টকে তোলা বেটার, কারণ সল্ট তো ব্যাটিং যা হয়ে গেছে, বলিং তো করে না, ঠিক আছে। সো তোমার লিভিংস্টোনকে একটু দেখতে হয় ভাই, লিভিংস্টোনের জায়গায় বেতেল ফেতেল খেলাও, একটু ট্রাই করা যায় বেতেল ফেতেল, কারণ লিভিংস্টোন দুম করে তুমি তুলে নিলে বলিংয়ে তো কাছে আসতে পারলো না। স্পিন পিচ মেবি কাছে আসতো, ওদিকে কুনালের ওভার করানো উচিত ছিল। সো এটা তো হলো না। সাথে ওদিকে লিভিংস্টোন ব্যাটিংয়েও কিছু কন্ট্রিবিউশন করতে পারছে না, ওই একটা 50 মেরেছিল, তাছাড়া হচ্ছে না। তো 7টা মতো, তো 7টাই তো মনে হচ্ছে, 3টে 4টে, হ্যাঁ 7টা ম্যাচ হয়ে গেল। সো এবারে আমার মনে হয় একটু লিভিংস্টোনকে বসাও সাইডে, একটু রেস্ট দাও, একটা প্লেয়ার তো মেন্টালি রেস্টেরও দরকার, রেস্ট দাও। বেথেলকে খেলাও হয়, বেথেলকে চান্স তো দাও, অ্যাটলিস্ট প্লেয়ার তো ভালো, বেথেলকে খেলাও। সো বাকি সবই ঠিকঠাক আছে, এই একটাই আমার মনে হয় একটু চেঞ্জ করে আরসিবি দেখতে পারে, বাকি সব ঠিকঠাকই আছে। শুধু ঘরের মাঠে একটু ব্যাটিং কোলাপ যেন না হয়, বাকি সব ঠিকঠাক আছে টিমে। সো ওদিকে পাঞ্জাবও ভালো খেলেছে, পাঞ্জাবও 10 পয়েন্ট হয়ে গেছে তোমার। ওদিকে দিল্লিরও 10 পয়েন্ট, দিল্লির আবার খেলা আছে সকালবেলা শনিবার। সো যাই হোক, আজকে এই ছিল ভিডিও। তো তোমরা যেরকম সাপোর্ট দেখাচ্ছ ভালো লাগছে, আরও সাপোর্ট দেখাও প্লিজ, আরও সাপোর্ট দেখাও। আর সাবস্ক্রাইবটা করো প্লিজ, সাবস্ক্রাইবটা করো। তোমরা সাবস্ক্রাইব করলে আমার আরও মোটিভেশন বাড়ে, আরও ভিডিও বানাতে খুব ভালো লাগে। দেখছো না কত হাসি খুশি আছি, কত এটাই এটাই মানে মজা আসে ভিডিও, মানে একদম পুরো মানে ভেতর থেকে ফিল আসে ভিডিও বানাতে, এনজয় করি ব্যাপারটা। সো সাবস্ক্রাইবটা করো প্লিজ।